সায়নী সাতকাহনের আরেকটি নতুন ব্লগে আমি সায়নী আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পরে আজ আমার ব্লগ করা, সময়ের অভাবে হয়ে উঠছিল না। কলকাতায় কিন্তু বেশ ঠান্ডা, বেশ কুয়াশাচ্ছন্ন। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ডের লাঞ্চ প্রিপেয়ার করার জন্য বেশ বিজি হয়ে যাই। এখানে আমি ওলকপি কাট করছিলাম, সেটারই একটা সবজি বানাবো। তো এরই মাঝে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেই ওকে টিভি চালিয়ে দিতেই হবে। ব্রেকফাস্ট কমপ্লিট। কলকাতায় এখন এতটাই কুয়াশাচ্ছন্ন যে জামা কাপড় ঠিকঠাকভাবে শুকোচ্ছে না। এটা গতকাল আমি যেগুলো কেচেছিলাম সেগুলোকে আজ তুলছি, এমনই অবস্থা। এতদিন জানতাম কলকাতায় ঠান্ডা পড়ে না, তো এবার আমার এক্সপিরিয়েন্স হলো। আমি যখনই সময় পাই না কেন আমার একটু আকাশ দেখতে ভারী ভালো লাগে। মনে হয় ছুটতে ব্যালকনিতে চলে যাই, লোকজন দেখি, আকাশ দেখি। আর আজকে ওয়াশিং মেশিনটা আমি সকালে ঘুম থেকে উঠেই চালিয়ে দিয়েছিলাম, তো ওইখানে আমার সব মেলে দিয়েছি। একটা অনেক বড় কাজ আজকে সকাল সকাল হয়ে গেল। খিদে পেয়ে গেছে, তোমার রুটি করছিল। কেন তোমাকে একটা দেওয়া হয়েছে না? ওটা দেখাও তো, কোথায় 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 তোমার হাতে যেটা আছে? হ্যাঁ, কি বানাচ্ছ দাদা? রুটি বানাতে পারেন আপনি? দেখি তো কেমন রুটি হয়। দারুণ হচ্ছে। কি সুন্দর রুটি। কত দাম দাদা? চলো তুমি রুটি করো। তো আমিও সকাল থেকে কিছু খাইনি, তো আমিও এবার ব্রেকফাস্ট করছি। তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল। ওলকপি খেতে আমি ভীষণ ভালোবাসি বরাবরই। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। এতক্ষণে আমি এসেছি কিচেনে। আজ আমার একদম লেট হয়ে গেছে। তো কিচেনটাকে প্রথমে পুরো ক্লিন করে নিচ্ছি। আজ খুব বেশি রান্না করব না, আজ জাস্ট মাছের ঝোল, ভাত। এখানে এখন আমি ভালো করে মাছগুলোকে আগে ফ্রাই করে নেব, দেন একটা সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে নেব। রোজ রোজ নতুনত্ব রান্না করতে আর ভালো লাগে না, এই মাছের ঝোল ভাত দিই আমাদের প্রিয় খাবার। তো আমার স্নান পুজো সব অলরেডি কমপ্লিট। তো আমি দেখো, এটা আমার ঠাকুর ঘর। আমার বেডরুমেই ঠাকুরের জন্য আলাদা করে একটা সেট আপ করা আছে, এখানে আমি আমার ঠাকুর রেখেছি। তোমরা অবশ্যই জানিও যে আমার ঠাকুরের জায়গাটা কেমন হয়েছে। আর এটা হলো আমার বেডরুম, আর বেডরুমের সাথে লাগোয়াই হলো ব্যালকনি। আমার ব্লগ যদি ভালো লাগবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো।